এই যে বন্ধুরা, আজকে বাচ্চাদের লাঞ্চে দিচ্ছি মিক্স ফ্রাইড রাইস, আর এখানে নিরামিষ আলুর দম ফ্রেশ ক্রিম দই টই দিয়ে করেছি, মটরশুঁটি দিয়ে। ব্যাস, এই আজকে হচ্ছে এদের লাঞ্চ প্যাক। আর টিফিনে দেওয়া হয়েছে গুল্লুকে ওই কিছুটা চিপস বিস্কুট এগুলো মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। ব্যাস চলো, প্যাক হয়ে গেছে। আলুর দমটা বোধ হয় দেখি আর একটু ফুটবে, আর একটু ঘন করবো, কেননা আজকে এত বেশি ঝোল লাগবে না, কেননা ফ্রাইড রাইস আছে তো, ওটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঘিটি দিয়ে করেছি, তো এটাই খেয়ে নিতে পারবো। এটা জাস্ট এই আলুর দমটা 5 মিনিট লাগে করতে, 5 মিনিটে হয়ে যায় আলু সেদ্ধ থাকলে। চলো এগুলো প্যাক করে নিই। কেমন? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। বৃষ্টি পড়ছে, আমরা এর মধ্যে মোটামুটি ভালোই আছি, খারাপ নেই। তো আজকে বৃহস্পতিবার, সকালটা শুরু হলো, দেখলেই তো আমি ফ্রাইড রাইস আর আলুর দম দিয়ে দিলাম এদেরকে টিফিনে। তো চলো আজকে দিনটা শুরু করি। যাবো, এখন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিয়ে আসি, বৃহস্পতিবার তো। এখন জানি না পাড়ায় যদি ফলওয়ালা আসে তাহলে ফল কেনা হবে, না হলে বিকেলে যে বাজার বসবে সেখান থেকে আনতে হবে, কিছু করার নেই। টিপটিপ টিপটিপ পড়েই চলছে বৃষ্টি, দেখো কন্টিনিউ হয়ে চলছে। তো চলো যাই নিচে, কাজ শুরু হয়ে গেছে, ঘরে কাজকর্ম মোটামুটি। চলো নিচে যাই। বন্ধুরা, সকালে টিফিন বানিয়ে নিলাম। আসলে সেদিন যে রাতে লুচি ভেজেছিলাম সেই তেলটা ছিল ওর মধ্যে, ওই আটারই লুচি, একদমই তেল দেখো নাই। তো এই খেয়ে নিই এখন, এটা বানানো, তারপর সবজি কাটবো, সবজি কেটে আজকে তরকারি পাতি সব রান্না হবে। আগে খেয়ে নিই, এটা বানিয়ে নিলাম। এখন তাও মোটামুটি কটা হবে, 10টা 10:30 বেজে গেছে। খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করবো। ভাল লাগছে না, একদম বৃষ্টি হচ্ছে না, বিরক্ত লাগছে একদম, খুব পিছে হয়ে রয়েছে। চলো খেয়ে নিই বন্ধুরা। এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। সব কিছু কেটে কুটে নিয়েছি। উচ্ছে আলু সেদ্ধ করব, ওই লঙ্কাটা এখানে রেখেছি। আর ঝিঙে কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করব, এটা আমার মা করে খুব শুকনো শুকনো, বিনা জলে। মানে এইটা প্রথমে ভেজে নেব, কোনো মশলা দেবো না এর মধ্যে, কোনো মশলা না। আর ঝিঙেটা দিয়ে দেবো, ঝিঙের যা জল বেরোবে তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে, শুধু 5 ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে, ব্যাস। আর কোনো নুন হলুদ, কোনো মশলা না। খুব ভালো হয় এটা খেতে। আর করব কাঁকরোল ভাজা, এই। আর ফ্রিজে একটু ডাল আছে, ওটা গরম করে নেবো। আর বেশি কিছু রান্নার নেই, এই রান্না, ব্যাস। এইটুকু করবো। আর থোর বোধহয় আছে ফ্রিজে, ওটা একটু গরম করে নেবো, থোর পোস্তটা। তো চলো শুরু করি রান্নাটা। কেমন? বন্ধুরা, রান্না হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এই দাঁড়া, এটা ঢাকা দেওয়া হয়নি, ঢাকা দিয়ে দিই। আর কি কি রান্না করলাম, এই তলারটাতে একটু ভাত আছে সকালের, এই যে এই তরকারিটা করেছি, এই কাঁকরোল ভাজা, আর এটার মধ্যে আছে উচ্ছে আলু সেদ্ধ, এটা মাখা হয়নি, মেখে নেব। আমার আর বোনের বেশি লাগবে না। আর ভাত বোন করে নেবে, আর ডালটা গরম করে নেব খাওয়ার আগে মাইক্রোওভেনে। ব্যাস, আর কিছু করার নেই। এবার যাব স্নান করতে, পুজো করতে। আজকে বৃহস্পতিবারের পুজো, অনেক টাইম লাগবে আমার। চলো স্নান করে নিই, তারপর আবার কথা বলছি। এই যে বন্ধুরা, পুজো হয়ে গেল আমার, লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম এখানে, পাঁচালি পরে সব হয়ে গেছে। আর এই যে দেখো আমার গোপী সোনা দুজন বসে আছে, একজনের তো মুখই দেখা যাচ্ছে না। আজকে মোটামুটি অনেকই ফুল পেয়েছি। এখানে প্রচুর ফুল পাওয়া যায়, প্রচুর। আমি তো তাও একটা জায়গা থেকে আনি, এই কটা পাই। যদি মোটামুটি একটু হাঁটতে পারতাম, মানে যেতে পারতাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই গেছি। চলো পুজো ভোগ নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ পর।
বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, পুজো অনেকক্ষণ হয়ে গেছে, এই 2:30 প্রায় বাজে। খেয়ে নিই, ভাত তো বেড়ে নিয়েছি, বোনের আর আমার ভাত। উচ্ছে উচ্ছে না, করলা আলু সেদ্ধ, এই মুগ ডাল, আর ওদিকে কাঁকরোল ভাজা, এটা কুমড়ো ঝিঙে আলু দিয়ে তরকারি, কোনো মশলা নেই এর মধ্যে। আর থোড় পোস্তটা টেবিলে রাখা রয়েছে, ওটা ফ্রিজ থেকে গরম ভাত যেহেতু, তো ফ্রিজ থেকে আগেই বার করে রাখা হয়েছে, তো আর ওটা আর গরম করতে হবে না। তো চলো বন্ধুরা, বেলা হয়ে গেছে, খেয়ে নিই। চলো খেয়ে দে, তারপর গুল্লু আসবে। এখন ওই জানি না, বাইরে বৃষ্টি পড়ছে, যদি আমাকে যেতে হয় তো প্রবলেম হয়ে যাবে। তো চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে। কন্টিনিউ ননস্টপ বৃষ্টি হয়েই চলছে এখনো, দেখো পুরো কন্টিনিউ বৃষ্টি হয়ে চলছে। ভাল লাগছে না আর বাবা, বিরক্ত লেগে আছে। গুল্লুর জামা প্যান্ট স্কুল ড্রেস ধুয়ে দিয়েছি, শুকানোর জায়গা নেই, তাই ওখানে শুকাচ্ছে। বন্ধ হয়নি বৃষ্টি, একবারের জন্য বন্ধ হয়নি। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো। কি যে হবে কে জানো, জামা কাপড় শুকাচ্ছে না, কিছু না, বেরোনো যাচ্ছে না। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, এখানে বাজার বসবে, এই বাজার যদি না করতে পারি তাহলে তো কী যে খাবো আর কী যে খাওয়াবো। এমনি আমাদের দুপুরে খাওয়া রাতে খাওয়া নিয়ে অতটাও টেনশন হয় না, কিন্তু টেনশন হয় বাচ্চাগুলো টিফিন দিতে। একটু তরকারি পাতি থাকলে দেওয়া যায় কিছু। আজকে ওরকম আলুর দম করে দিয়েছি আর মিক্স ফ্রাইড রাইস করে দিয়েছি। সবজি না থাকলে খুব প্রবলেম হয়ে যায়। কি হর্ন হচ্ছে জানি, ও অটো, স্কুলের অটোগুলো। গুল্লু এখনো আসেনি গো বন্ধুরা, গুল্লু এখনো আসেনি, প্রায় 3:30টার ওপরে বাজতে চললো। যে আনে তাকে ফোন করেছিলাম, বললো বৃষ্টিটা একটু ধরলে নিয়ে আসবো, দায়িত্ব আছে, ও নিয়ে আসবে ঠিকই। তবু চিন্তা তো হয় না, বাচ্চা মানুষ, যতক্ষণ ঘরে না আসছে ততক্ষণ টেনশন। তো চলো, ঘরে একটুখানি কাজ আছে, ওগুলো করবো। একটু হিসাবের কাজ টাজ থাকে আমার, ওগুলো একটু করতে হয়। তো চলো করে নিই। আজকে যদি পারি তো গোপালের জিনিসগুলো নিয়ে একটু বসবো, কিছুটা এগিয়ে রাখি। নিচে ছিলাম বন্ধুরা, এই উপরে এলাম, বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। কি করে যে বাজারে যাব বুঝতেই পারছি না। এই সন্ধে হলো, এদিকে মসজিদ আছে, আজান দিচ্ছে ওখানে, বোন এখন সন্ধে দিল। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, খুব দরকার আছে বাজার যাওয়ার। গন্ধ আসছে সেটা, আহ আহ দারুণ দারুণ গন্ধ, অনেকটা লম্বা হয়েছিল। খুব মিস করি এইটাকে আমি। দারুণ গন্ধ, শিশির করে যায় গাটা, একদম কারেন্টের মতন। যাই হোক, কি করবো বুঝতে পারছি না কিছু। দেখি মম আসুক, বলবো একটু স্কুটি নিয়ে চল আমাকে নিয়ে। বন্ধুরা, এই রাতের খাবার বাড়তে চলে এসেছি। আমার জন্য হচ্ছে আম, আর এই সকালে যে তরকারিটা করেছিলাম এটা, আর বোন হচ্ছে বোঁদে আর তরকারিটা। বোঁদেটা আমি ঘরে বানিয়েছি, এটা সেই ঝুড়ো বোঁদে, মানে ভেজা বোঁদে না, শুকনো বোঁদে। চলো খেয়ে নিই, পরে আবার কথা বলছি। আজকে তো রাস্তায় একটু হাঁটতেও পারবো না, ঝিরিঝিরি বৃষ্টি কন্টিনিউ হয়েই চলছে। তারপরে ওপরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, চলে এলাম ব্যালকনিতে। এখন প্রায় 11:43 বাজে। তো নিচেই টিভি দেখছিলাম, বেশি কিছু না, খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই। তো একটু টিভি দেখছিলাম, দুজনে মিলে একটু গল্প করছিলাম আমি আর বোন। আমাদের গল্প মানে কীরকম, ওই মাকে নিয়ে একটু কথা বলা, তারপর মমের কাজকর্ম নিয়ে। ও আমাকে বলে, মম যেগুলো সেগুলো আমি আর ও মিলে একটু ডিসকাস করি, টাইম পাস আর কি, এগুলো করছিলাম।
তারপরে বাইরে কুকুরগুলো আছে, ওদেরকে একটুখানি খাবার দিতে হয়, ওদের ওটা দেওয়া হলো। কিছু নোংরা যেটা থাকে এঁঠো কাঠা বা লঙ্কার, ওগুলো জমিয়ে রাখি না, ওগুলো ফেলে দিই, ওগুলো ফেলে এলো বোন গিয়ে। এই টুকটাক টুকটাক কাজগুলো করছিলাম আর কি। তো চলো, ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিও। ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, মনটা একটু খারাপই আছে, কিন্তু হ্যাঁ, আমি বন্ধ করব না ছাড়া, ভিডিও ছাড়বই আমি। তারপর যদি একটা ভিউজ হবে তাও আমি ছাড়বই। ভালো লাগে, ওটাই প্যাশন, আমার ভালো লাগে করতে। আমি এতদিন এই ইউটিউব খোলার ইচ্ছে আমার অনেক দিনের ছিল, প্রায় ধরো করোনার পরপরই, যে এটা করে সবাই আমার, কিন্তু আমি সুযোগ পাইনি। বা সত্যি কথা বলতে আমার কাছে অত ভালো ফোন বা একটা ভিডিও করার মতন ফোন ছিল না। তো গত ফেব্রুয়ারি মাসে কিছুটা নিজের, কিছুটা মম অনেকটা বড় হেল্প করেছে আমাকে। তো ও একটা ফোন আমাকে কিনে দিল, কিছুটা ডাউন পেমেন্টটা আমি করেছি, বাদ বাকি ইএমআই ওই ভরছে। তো তারপরে এই ফোনটা নিয়েছি, একটু দামির মধ্যেই নিয়েছি ফোনটা, মানে অবভিয়াসলি আইফোন নয়, অ্যান্ড্রয়েডই একটা। তো মোটামুটি আমার কাছে ওটা দামি। তো নিয়ে তারপরে বললাম যে না, স্টার্ট করব। তো তারপরে আমার এমনি ইনস্টাগ্রাম আইডি একটা ছিল, দুটো, মানে একটা হচ্ছে পারুলস কিচেন বলে একটা আছে, আর একটা হচ্ছে পারমিতা দাসে। তো পারমিতা দাসটা চালাতাম, পারুলস কিচেনটা প্রথম প্রথম অনেক পোস্ট দিয়েছি গত 2 বছর আগে, কিন্তু তারপরে আর হতো না, ওটা আবার কন্টিনিউ এখন থেকে করলাম আর কি। যে আমি যে রান্নাগুলো করি আর কি, সেগুলো ফটো তুলে ছাড়ছি এখন। আর পারমিতা দাসে ওটা তো বরাবরই একটু একটু যখনই যেরকম ফটো হতো এরকম দিতাম, কিন্তু রিলস এখন ফেলছি। তো এটা আমার অনেক দিনের শখ। তো যাই হোক, শখেই করছি। তো চলো রাখি এখন। তো আর কি বলবো, সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি, কমেন্ট করে শেয়ার করো, লাইক করে দিও একটা। ততক্ষণের জন্য টাটা, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে আসছি। ততক্ষণের জন্য টাটা। এই দেখো গুল্লু জামা প্যান্টগুলো এখন উঠিয়ে নেব।